মোটিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছো, এই 2026 সালে যারা তোমরা ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট, এই সেশনটায় মানে এই 2026-এ যারা তোমরা ফার্স্ট সেমেস্টার দেবে, তোমাদের দেখো পরীক্ষাটা দেখো, আমাদের ফার্স্ট সেম অড সেমগুলো তো স্বাভাবিকভাবে আমি যদি বলি ডিসেম্বরেই আগে হতো। তো বিগত দিনে কিছু কারণবশত এই পরীক্ষাগুলো একটু পিছিয়ে যেত। তো এবারে আশা করি আমাদের এখন ডিসেম্বর মাসেই হওয়া উচিত, ডিসেম্বর মাসে হবে এটাই আমরা আশা করি। সেটা ইউনিভার্সিটি অবশ্য তোমাদের জানিয়ে দেবে। তাহলে তুমি যদি দেখো, এখন আমাদের দেখো এটা আগস্ট মাস শুরু হতে চলেছে, এন্ড অফ জুলাইতে আমরা রয়েছি। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস মতো তুমি হাতে টাইম পাচ্ছ। আর ডিসেম্বরে কিছু হয়তো তুমি সময় পেতে পারো। তাহলে দেখবে তোমরা এমবিএ সিলেবাসটা যদি দেখো, এই ফার্স্ট সেমেস্টারের যে সিলেবাসটা রয়েছে, অ্যাকাউন্টস রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, ইকোনমিক্স রয়েছে, এই সিলেবাসটা কিন্তু 4 মাসে তুমি কমপ্লিট করতে পারবে না। কেননা অনেকেই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কেউ আর্টস থেকে আসে, কেউ কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কেউ সায়েন্স থেকে আসে। সবারই যে সবটা পড়া আছে আগে, তার কিন্তু কোনো মানে নেই। বিশেষ করে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তোমরা স্টুডেন্ট আছো, তোমাদের অ্যাকাউন্টসটাও করা নেই, তোমাদের ম্যাথামেটিক্স পার্টটাও কিন্তু করা নেই। মানে তোমরা তোমাদের ক্যালকুলাসটা ভালো করে শিখতে হবে। কেননা এখানে ইকোনমিক্সটা কিন্তু থিওরি ইকোনমিক্স নয়, এর মধ্যে কিন্তু আমাদের পুরোপুরি ক্যালকুলাস বেস ইন্টারপ্রিটেশন রয়েছে। সেই ক্যালকুলেশনগুলো, সেই নিউমেরিক্যালগুলো করতে গেলে তোমাকে কিন্তু ক্যালকুলাস ভালো করে জানতে হবে, এবং স্ট্যাটিস্টিক্সের ভেতরেও কিন্তু ক্যালকুলাস লাগে। তো স্ট্যাটিস্টিক্সও তোমাদের যেহেতু করা নেই, তাই তোমাদের একটু, আমি বলছি না যে টাফ, আগে থেকে একটু পড়া শুরু করতে হবে। তাহলে তোমাদের জিনিসটা ধরতে একটু সময় লাগবে, তাহলে দেখবে তুমি সঠিক সময় সেটা কমপ্লিট করতে পারছো, এবং সেগুলো তোমরা বুঝতেও পারবে। কিন্তু সময় না দিয়ে এখনও যদি তোমরা মানে লেট করো, পরীক্ষার 3 মাস আগে 2 মাস আগে যদি তোমরা পড়া শুরু করো, তাহলে কিন্তু এই সিলেবাস পড়ে পরীক্ষা দিতে গেলে সাপ্লি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো সেই জন্য আমি বলছি, অ্যালার্ট হয়ে যাও। এগুলো নিজে নিজে যদি না পারো, তাহলে আমি বলবো কোনো না কোনো টিচার গাইডেন্স নাও। কারণ এই এমবিএর এই সাবজেক্ট অনলাইন ভিডিও, টিউটোরিয়াল, এআই এইসব কেউ বাঁচাতে পারবে না। এগুলো দিয়ে হয়তো সাময়িক কিছু জিনিস তুমি হয়তো শিখতে পারো, কিন্তু এই যে সমুদ্রের যে সিলেবাসটা আমরা বলছি সমুদ্র, এই সিলেবাস কিন্তু ধরে পড়তে হবে, এবং একজন গাইডেন্স হলে খুবই ভালো হয়। যদি তোমাদের অনলাইন টিচার গাইডেন্স দরকার লাগে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা এখানে অনেক দিন ধরে আমরা এমবিএ পড়াচ্ছি, এবং আমাদের এখানে একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। আমাদের এখানে দেখবে আমরা নোটসও প্রোভাইড করি, যেগুলো তোমাদের যে চ্যাপ্টারগুলো আমরা পড়াবো, সেই চ্যাপ্টারগুলো যাতে তোমরা কুইকলি বুঝতে পারো, সেইগুলো কিন্তু আমাদের সেই নোটসে সেইভাবে তৈরি করা আছে। আর একটা ব্যাপার হলো, আমরা ধরে পড়াই, সেই জন্য পরীক্ষার 2 মাস আগে 3 মাস আগে কিন্তু স্টুডেন্ট নাও আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা সেক্ষেত্রে রিজেক্টই করে দিই, কারণ এখানে ধরে না পড়ালে আমাদেরও কোনো স্যাটিসফ্যাকশন হবে না, এবং দৌড়ে কোনো লাভ নেই। কেননা স্টুডেন্ট সে তো বুঝতে পারবে যে স্যার দৌড়চ্ছে, ফাঁকি মারছে, সেটা তো বুঝতে পারবে, সেটা বুঝতে পেরে তো আমাদের কোনো লাভ নেই। আর আমাদের তো কেউ, এটা তো আমরা কোনো কলেজে পড়াচ্ছি না যে আমাদের মাস মাইনে দিয়ে দেবে যে আমি ফাঁকি মেরে চলে গেলাম। এই ব্যাপারটা কিন্তু এখানে একদমই নেই। সেই জন্যই আমরা বলি, তোমরা কিন্তু আগে থেকে আসো। আগে থেকে না আসলে এই ধরে পড়ানো ব্যাপারটা কিন্তু তাড়াহুড়ো হয়ে যাবে। এবং এটাও হয় যে 1-1.5 মাস ধরো আমাদের ক্লাস হয়ে গেল, তারপরে একটা কোনো স্টুডেন্ট এলো, সেক্ষেত্রেও আমাদের অসুবিধা হয়। কেননা যেটুকু পার্ট 1 মাস ক্লাস মানে মনে রাখবে অনেকটা এগিয়ে যায়। আমাদের এখানে রোজই ক্লাস হয়, অনেকটা এগিয়ে যায়। সেই টপিকটা তাকে আবার কোপ আপ করানো, তাকে আবার কমপ্লিট করানো কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তার জন্য একটা টাইম বের করাও ডিফিকাল্ট হয়ে যায়, কেন সব টাইমই এখানে কিন্তু ব্লক আমাদের। সেই জন্য আমি বলছি, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে যোগাযোগ করতে পারো আমাদের সাথে। আর এখন দেখবে তোমরা সিনিয়রদের থেকেও জানতে পারবে, আমরাও যেহেতু পড়াচ্ছি, কোনো সাজেশান মিলছে না, কোনো 10 ইয়ার্স পড়ে কোনো লাভ হচ্ছে না। কারণ এখন কোনো প্রেডিকশন ব্যাপারটাই নেই। তোমাকে জিনিসটা শিখতে হবে, এটাই কিন্তু দরকার, যে শিখে পরীক্ষায় বসতে হবে, তবে তুমি জিনিসটা সাবজেক্টের আইডিয়াটা তোমার হবে। কারণ এখানে কিন্তু তোমার কোয়েশ্চেন টাফ হচ্ছে না, কোয়েশ্চেন সিলেবাসের মধ্যেই হচ্ছে। কোয়েশ্চেনটা কি হচ্ছে, কনসেপ্ট বেসিসে হচ্ছে। এরকম না যে আগের বছর যেটা এসছে সেটা এবছর আসবে না, এইরকম প্ল্যানিং করে গেলেই কিন্তু তারা মুশকিলে পড়ছে, এবং তারাই বলবে কোয়েশ্চেন টাফ হয়েছে। তো সেই জন্য আমি তোমাদের বলছি, ভালো করে সিলেবাস দেখো, এখনও সময় আছে, এই সময়টাকে কাজে লাগাও। আর যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মান্থলি ফি সিস্টেমের বেসিসেই ক্লাস হয়। থ্যাংক ইউ সো মাচ।